নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। শীতের পথে ফের বাধা পশ্চিমী ঝঞ্ঝা, অন্যদিকে বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে একটি ঘূর্ণাবর্ত। এই দুইয়ের প্রভাবে বাংলায় ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। শুধু সুপ্রিয় দর্শক, আজ 12 ডিসেম্বর শুক্রবার, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। দক্ষিণ বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে একটি ঘূর্ণাবর্ত, যা পরবর্তীতে শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করেছে একাধিক পশ্চিমী ঝঞ্ঝা, যার ফলে পাহাড়ি এলাকা সহ সমতলে বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রথমেই একবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি ওয়ার্নিং আপডেট করেছে আজ এবং আগামী কয়েকদিনের জন্য। প্রথমে চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের কি ওয়ার্নিং আপডেট করেছে। ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল, সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলাগুলির জন্য আজ থেকে আগামী 18 তারিখ উত্তরবঙ্গের কোনো জেলাতেই ওয়ার্নিং নেই, প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে। এদিকে দক্ষিণবঙ্গের যে জেলা, অর্থাৎ আজ থেকে আগামী 18 ডিসেম্বর অবধি দক্ষিণবঙ্গেও কোনো জেলাতে ওয়ার্নিং নেই, প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে। যেটা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস ও সতর্কতা, আগামী এক সপ্তাহে রাজ্যের কোনো আবহাওয়ার সতর্কতা নেই, নো ওয়ার্নিং। আবার ওয়েস্ট বেঙ্গল নেক্সট 7 ডেজ প্রধানত শুষ্ক ওয়েদারই বর্তমান থাকবে। হ্যাঁ, তাপমাত্রার যে ন্যূনতম যে তাপমাত্রা বর্তমান আছে, তাতে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আগামী 7 দিনে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। এবার জেলাভিত্তিক পেজে গিয়ে একবার দেখব সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। প্রথমে চলে যায় সাউথ বেঙ্গল জেলার পেজে, যেটা লক্ষ্য করা আছে আজ থেকে আগামী 18 তারিখ সমস্ত জেলা, কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 মেদিনীপুর, সঙ্গে পশ্চিমাঞ্চলের জেলা মুর্শিদাবাদ এবং নদিয়া, সমস্ত জেলাতেই প্রধানত শুষ্ক ওয়েদারে থাকবে। যে মিনিমাম যে টেম্পারেচার আগামী 7 দিন সর্বত্র সেটা বজায় থাকবে। মিনিমাম টেম্পারেচার আজকের দিনের জন্য কত সেটা আসছে, বিস্তারিত আলোচনা করব। এবং ওয়ার্নিং আজ থেকে আগামী 18 তারিখ কোনো ওয়ার্নিং নেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলির জন্য। এবার নর্থ বেঙ্গল জেলার পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ওয়েদার ফোরকাস্ট ফর 7 ডেজ ফর নর্থ বেঙ্গল ডিস্ট্রিক্ট। তো এখানেও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার প্রধানত 5টি জেলা, পার্বত্য জেলা, সঙ্গে নিচের যে 3টি জেলা 2 দিনাজপুর এবং মালদা, সমস্ত জেলাতেই প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে। কোথাও কোনো ওয়ার্নিং নেই। আগামী 7 দিনের যে টেম্পারেচার সেটা কোথাও কমার বা বাড়ার সম্ভাবনা নেই। এবার সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করব আজকে একেবারে ওয়েদার কেমন রয়েছে, আকাশে মেঘ আছে কিনা সেটাও একবার সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। একেবারে স্যাটেলাইটের মাধ্যমে যেটা লক্ষ্য করা যাচ্ছে, দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলা, দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা, সঙ্গে রয়েছে উড়িষ্যা উপকূলের জেলাগুলো, সঙ্গে বাংলাদেশ উপকূলের সমস্ত জেলাতেই রয়েছে একেবারে প্রধানত ড্রাই ওয়েদার কন্ডিশন। মেঘের কোনো আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে না, একেবারে সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। সঙ্গে উত্তরবঙ্গের পার্বত্য জেলা থেকে শুরু করে নিচের যে 3টি জেলা, সমস্ত জেলাতেই রয়েছে একেবারে শুষ্ক ওয়েদার, কোথাও কোনো মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে না। ইভেন বঙ্গোপসাগরেও কোথাও কোনো মেঘ নেই, অর্থাৎ রৌদ্রোজ্জ্বল ওয়েদার থাকবে আগামী 7 দিন। এই ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে। যদি একবার চলে যাই সর্বনিম্ন টেম্পারেচার আজকের দিনের জন্য কোথায় কোথায় থাকতে পারে, আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে সেই টেম্পারেচার নিয়ে একবার দেখে নিচ্ছি। সর্বনিম্ন যে টেম্পারেচার আজকের দিনের জন্য, আসানসোল 12 ডিগ্রি, পুরুলিয়া 13, বিষ্ণুপুর 12, বর্ধমান সেখানে লক্ষ্য করা আছে একেবারে 11 ডিগ্রি কাছে, এবং শান্তিনিকেতন শ্রীনিকেতন 11 ডিগ্রির ঘরে চলে আসবে। এদিকে কৃষ্ণনগর 13 ডিগ্রি, কলকাতার আশপাশের যে টেম্পারেচার সেখানে 15-16 আশেপাশে রয়েছে। দমদম 15, সল্টলেক 16, আলিপুর 15, সঙ্গে হাওড়া 14 ডিগ্রি, অশোকনগর 12, ডায়মন্ড হারবার 14, দীঘা 13 এবং সুন্দরবন 14 ডিগ্রি। এই হলো দক্ষিণবঙ্গের আজকের সর্বনিম্ন টেম্পারেচার গুরুত্বপূর্ণ আপডেট। যদি চলে যাই উত্তরবঙ্গের জেলার জন্য, উত্তরবঙ্গের জেলা বিশেষ করে মালদা আজকে সর্বনিম্ন টেম্পারেচার হওয়ার সম্ভাবনা রয়েছে 15 ডিগ্রির আশেপাশে, এবং উত্তরবঙ্গের যে বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং 5 ডিগ্রির কাছে চলে যাবে আজ সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল কোথায় কত টেম্পারেচার ছিল সেটা নিয়ে আসছি। বাকি কালিম্পং 9 ডিগ্রি, শিলিগুড়ি 14, রামসাই 11,
জলপাইগুড়ি 12 ডিগ্রি এবং কোচবিহার 10 ডিগ্রির কাছে আজ যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আলিপুর আবহাওয়া দপ্তর সর্বনিম্ন টেম্পারেচারে কি আপডেট দিয়েছে একবার দেখে নিই। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে সর্বনিম্ন টেম্পারেচারের গুরুত্বপূর্ণ আপডেট সেটা একবার দেখার চেষ্টা করছি। সম্পূর্ণ ভিডিওটা আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ থেকে নেওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। যদি একবার চলে যাই, তাদের লক্ষ্য করা যাচ্ছে সর্বনিম্ন টেম্পারেচার 11 ডিগ্রি বাঁকুড়াতে ছিল, শ্রীনিকেতন 10.4 ডিগ্রি। সঙ্গে পশ্চিমাঞ্চলের যে জেলা বর্ধমান, পানাগড়, আসানসোল সেখানে 11 থেকে 12 ডিগ্রির কাছাকাছি এই টেম্পারেচার, এবং পুরুলিয়া 13 ডিগ্রি, সিউড়ি 11 ডিগ্রি, কল্যাণী 11.5। যদি দেখি উত্তরবঙ্গের জেলা বিশেষ করে দার্জিলিং আজ 5 ডিগ্রি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেটা বলা হয়েছে, এবং মালদা 15.8, দার্জিলিং 6.4, কোচবিহার 10.1 এবং জলপাইগুড়ি 11.6, আলিপুরদুয়ার সেখানে লক্ষ্য করা যাচ্ছে 10 ডিগ্রি। অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যে টেম্পারেচারের গুরুত্বপূর্ণ আপডেট সেখানে লক্ষ্য করা যাচ্ছে। একেবারে দক্ষিণবঙ্গে পশ্চিমাঞ্চলের যে টেম্পারেচার 10 থেকে 12 ডিগ্রির নিচেই রয়েছে। বাকি কলকাতার আশেপাশে যে টেম্পারেচার সেটা লক্ষ্য করা যাচ্ছে একেবারে 15 থেকে 16 ডিগ্রির আশেপাশেই রয়েছে এই টেম্পারেচার। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে বলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অনুরোধ করবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।